শুভ সন্ধ্যা। আমরা আজকে নিয়ে চলে এলাম হাইট অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 2। আমরা পার্ট 1-এ একটা ইন্ট্রোডাকশন টাইপের বা শুরু করেছিলাম জাস্ট একটু। আজকে নিয়ে এলাম পার্ট 2। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের পার্ট 3 কিন্তু আসতে পারে, যদি তোমরা চাও, যদি তোমাদের ভিডিও ভালো লাগে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, ভিডিও দেখে যদি তোমরা বিন্দুমাত্র কিছু শিখতে পারো বা উপকৃত হও তবেই। ঠিক আছে, চলো বেশি কথা না বাড়িয়ে পার্ট 2 শুরু করা যাক। এই যে অঙ্কটা আছে এখন, এর প্রধান এখানে বলতে চাইছে যে এটা একটা স্তম্ভ এবং এটা একটা স্তম্ভ। এটার উচ্চতা হচ্ছে 180 মিটার এবং এটার উচ্চতা হচ্ছে 60 মিটার। কোশ্চেনটা লিখলে অনেক টাইমে ওয়েস্ট হতো বা অপচয় হতো, সেই জন্য লিখলাম না, জাস্ট বলে দিচ্ছি। ঠিক আছে, এই ক্লাস 10-এর বইয়ে পেয়ে যাবে, কিন্তু আমরা অবশ্যই আছে। এবং এর ছোট স্তম্ভের গোড়া থেকে বড় স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। এবং যেটা কোশ্চেনের বিষয় সেটা হচ্ছে ছোট স্তম্ভে বড় স্তম্ভের গোড়া থেকে ছোট স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত, এটাই আমাদের মেন নির্ণয় বস্তু। এইটা জানার জন্য আমরা কি করব, এইটা জানার জন্য, এই অ্যাঙ্গেলটা জানার জন্য আমাদেরকে এটা জানতে হবে, এটা অথবা এটা। কারণ কি আমরা জানি, ওই লম্ব, ভূমি এবং অতিভুজ এই তিনের মধ্যে যে কোনো দুটো মান আমাদের জানা দরকার, বা জানতে পারলে আমাদের সলিউশনটা হয়। যদি কোনো দুটো মান দেওয়া না থাকে তাহলে কিন্তু হয় না। তাহলে আমাদের হয় এটা বের করতে হবে, না হলে এটা বের করতে হবে। হয় ভূমি বা বেস, না হলে অতিভুজ বা হাইপোটেনিয়াস। কিন্তু এখান থেকে আমরা অতিভুজটা বের করতে পারবো না, আমরা বেসটা আরামসে বের করতে পারবো। কারণ কি, এখানে লম্ব বা পারপেন্ডিকুলার দেওয়া আছে এবং এখানে একটা অ্যাঙ্গেলও দেওয়া আছে। যদি এই ত্রিভুজের নাম দিই BMW, তাহলে আমরা লিখতে পারি, আর উইকেট ফর্ম লিখছি না বারবার, তাহলে আমরা ত্রিভুজ BMW থেকে কী পেতে পারি, BMW থেকে কী পেতে পারি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই ভূমিটা বের করা বা বেসটা নির্ণয় করা। ঠিক আছে, এবং লম্ব দেওয়া আছে এবং থিটা দেওয়া আছে। তাহলে লম্ব বাই ভূমি আমরা কি জানি, ট্যান, এখানে থিটার মান যেহেতু 30 ডিগ্রি, তাই আমরা ট্যান 30 ডিগ্রি লিখলাম, সমান লম্ব মান হচ্ছে 180 ডিগ্রি, 180 মিটার, এবং ভূমি আমরা জানি না, তাই লিখবো MW। ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি 1/3, আমরা নিলাম 1/3 লিখলাম এখানে। এই যে মানটা আমি দেখে দেখে লিখলাম তোমাদের জন্য, কিন্তু নেক্সট টাইম থেকে দেখে দেখে লেখার দোকান নেই, হয় মনে রাখবে, আর যদি মনে রাখা সম্ভব না হয় তাহলে প্রতিদিন প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তাহলে অটোমেটিক মাথায় গেঁথে যাবে। মুখস্থ করে কিন্তু কোনো লাভ নেই, আজকে মুখস্থ করলে কালকে ভুলে যাবে। এখানে আমরা কি জানি, 180/MW। আবার এখানে কি পেয়ে যাব, তাহলে MW সমান 180√3 মিটার পেয়ে গেলাম। অতএব আমরা MW সমান 180√3 মিটার পেয়ে গেলাম। এরপরে মজার বিষয়, নেক্সট পার্ট কি, OMW। যদি ত্রিভুজ লিখি তাহলে ত্রিভুজ OMW, এখান থেকে কিন্তু আমরা কি পাবো, এই অ্যাঙ্গেলে বের করব। আমরা এই লম্ব এবং ভূমি এই দুটো কিন্তু জেনে গেছি, এটা 60 ডিগ্রি, 60 মিটার দেওয়া আছে, এবং এটা আমরা এইমাত্র নির্ণয় করলাম বা বের করলাম 180√3। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি 60/180√3 জানলাম, বা ট্যান থিটা সমান, এখানে একটা জিনিস, নিচে যদি এখানে আমরা কাটাকুটি করতে পারি, 60 একে 60, 60 3 180, 60 3 180, তো লিখতে পারি 1/3√3, 1/3√3। এরপর একটা জিনিস আছে, 3√3টাকে আমরা একটু খেলা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। যদি নিচে কোনো √3 থাকে সেটাকে হরের করণে নির্ণয় করতে হয়, তার মানে কি, ওই নিচের এই √3টাকে থেকে গুণ করতে হয়।
তাহলে 1কে √3 দিয়ে গুণ করলে কী হয় 3√3 এবং 3√3 থেকে যদি স্কোয়ার করি বা গুণ করে একই জিনিস, তাহলে উপরটা থেকে গেল 3√3 আর নিচেরটা কত হবে 9 × 3 = 27। 9 × 3 3 9 হয়, আর √3কে √3 দিয়ে গুণ করলে কত হয় 3 হয়। 9 × 3 = 27। কারণ যদি √x-কে আমি √x দিয়ে গুণ করি তাহলে কিন্তু সবসময় x হয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। রুটের ভিতর যদি যে কোনো সংখ্যা থাকে, যদি সেম সংখ্যাটাকে রুটের ভিতরে ঢুকিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু রুট থেকে সেই সংখ্যাটা বেরিয়ে আসে। যদি √হাত দিয়ে গুণ করতাম তাহলে কিন্তু হাতই হতো, যদি √ভাগ্যকে √ভাগ্য দিয়ে গুণ করতাম তাহলে কিন্তু লাভ হতো, এই আর কি ব্যাপার, আর কিছু না। তাহলে এখানে দেখতে পারি 3√3/27, 9 27, 3 1 3, 3 9 27, তাহলে √3/9। তাহলে আমরা লিখতে পারি tan θ সমান √3/9। কিন্তু এখানে কোথাও হচ্ছে এইখানে এই মানটা এসছে, আমি একটা আন্দাজের মতো অঙ্ক দিলাম তার জন্য। যদিও কোনো ট্যানের কোনো ডিগ্রি 0, 35, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোনো ভ্যালু কিন্তু এটা নয়। আমি এটা নিজের মন গড়া দিয়েছি, তার জন্য এরকম এসছে। যদি বইয়ে বা পরীক্ষাতে কখনোই কিন্তু এরকম মান আসবে না, হয় 1/√3 বা √3 বা 1, এইগুলোর মধ্যে কোনো একটা মান আসবে। তখন আমাদের 30 ডিগ্রি, না হলে 60 ডিগ্রি, না হলে 45 ডিগ্রি কিছু একটা হয়ে যাবে। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যদি সাপোজ বলছি tan θ সমান √3 এলো, তাহলে আমরা কী করতে পারি tan θ সমান √3 মানে কত, √3 মানে tan 60 ডিগ্রি, ঠিক আছে। অতএব tan কেটে গেল, θ = 60 ডিগ্রি, এটা আমাদের বেরিয়ে যেত। বোঝা গেল কি না? আশা করি বোঝা গেল। এবার আছে নেক্সট প্রবলেম কি আছে, এই যে এখানে একটা এখানে এই সাইডে একটা বিল্ডিং আছে, ধরো না এটা বিল্ডিং BLDNG, আর এটা একটা আছে পোল, ঠিক আছে। বিল্ডিংয়ের উচ্চতা দেওয়া আছে 20 মিটার, ঠিক আছে। বিল্ডিংয়ের উচ্চতা দেওয়া আছে 20 মিটার, বিল্ডিং থেকে পোলের দূরত্ব দেওয়া আছে 30 মিটার, এবং এই বিল্ডিংটার ছাদ থেকে বা বিল্ডিংটার শীর্ষ থেকে এই পোলের শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। এখন আমাদেরকে বের করতে হবে টোটাল এই পোলের হাইট কত। এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। কী করে বের করবো, তার জন্য এই ভ্যালুটা চাই এবং এই ভ্যালুটা চাই, GN এর ভ্যালু চাই এবং ND এর ভ্যালু চাই, ঠিক আছে। আমরা ND এর ভ্যালু পেয়ে গেছি, ND এর ভ্যালু মানে BL এর ভ্যালু, ঠিক আছে। খালি আমাদেরকে বের করতে হবে NG এর ভ্যালু। NG এর ভ্যালু কোথায় করতে পাবো, আমরা লিখতে পারি ত্রিভুজ BNG থেকে কী করে পাই tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব কোণটা GN, ভূমি কোণটা BN মানেই কিন্তু খেয়াল রাখতে হবে LD, যার মান হচ্ছে 20। তাহলে কি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে GN/20, অতএব GN সমান 20 আমরা বলতে পারি। অতএব হাইট অফ দ্য পোল GN প্লাস ND সমান 20 + 20 সমান 40 মিটার বলতে পারি। আশা করি বোঝা গেল। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। 3 নম্বর অঙ্ক, এটা আরও মজার অঙ্ক। একটা দেওয়া আছে, এটা এইভাবে হবে না, এটা করে দাও 60 ডিগ্রি। আমাদেরকে এটা একটা পোল বা বাড়ি, এটাও একটা পোল বা বাড়ি, যা কিছু একটা, ঠিক আছে। আমাদেরকে বার করতে হবে এর মানটা CGS
এফ পি এস, যাই হোক। আমাদেরকে এই ভ্যালুটা বের করতে হবে, এই ভ্যালুটা। এই দুটো কিন্তু সমান কিন্তু নয়, এই দুটো কিন্তু সমান নয়, কিন্তু এই দুটো সমান, এই দুটো সমান আমরা বলতে পারি, এই দুটো সমান। এই কোনো ত্রিভুজের মধ্যে যদি এইরকম সিম্বল দেওয়া থাকে তাহলে জানতে হবে যে সেই বাহু দুটি বা সেই আর্ম দুটি পরস্পর সমান। আমাদেরকে এই যদি বাহুটার মান বের করতে হয় তাহলে কি জানতে হবে, হয় এটা যে কোনোভাবে বের করতে হবে, নাহলে এটা যে কোনোভাবে বের করতে হবে। আমরা এটা বের করার কোনো লিঙ্ক পাচ্ছি না, কিন্তু এইটা বের করার লিঙ্ক পাচ্ছি। কীভাবে? কারণ এটা সময় এইটা, এই দুটো লাইন সমান, এই দুটো লাইন সমান, তার মানে এই ত্রিভুজের থেকে আমরা এই অ্যাঙ্গেল দেওয়া আছে এবং এই পারপেন্ডিকুলার বা লম্বের মাপ দেওয়া আছে, সেখান থেকে আমরা এটা কিন্তু আরামসে বের করতে পারবো। তাহলে এর ফার্স্ট প্রথমে আমি কী করবো, ত্রিভুজ এফ পি এস, ত্রিভুজ এফ পি এস, ত্রিভুজ এফ পি এস থেকে কী পাই, tan 60 ডিগ্রি। যদি আমরা এই যে tan 60 ডিগ্রি, এটা কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা যায়, সব থেকে বেশি ব্যবহার হয় এই tan 60 ডিগ্রির। তারপরে সাইনের হয়, কস্টটা খুব কম। tan 60 ডিগ্রি মানে কি, লম্বা বা ভূমি, লম্বা কত আছে 6, ভূমি কত আছে এসপি। tan 60 ডিগ্রির মান কত এখানে দেওয়া আছে, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আমরা √3 মানটা এখানে বসিয়ে দিলাম, এখানে পাবো 6, এখানে লিখলাম এসপি, এসপি। তাহলে আমরা কী পাবো, 6 সমান √3 এসপি। বা যদি এসপিটাকে এদিকে রাখি তাহলে এসপির এখানে থাকলো, তাহলে কি হবে, 6টা এখানে এসে নিচে নেমে যাবে। আবার কি বলছি, নিচে রুট থাকলে সেটাকে উপর নিচে দুটো দিয়ে গুণ করতে হয়, তাই আমি গুণ করলাম আরও। তাহলে কি 6√3/3 সমান এসপি। এখানে 3 2 কেটে গেল, তাহলে কি 2√3 সমান এসপি। তাহলে আমরা এইখানটা পেয়ে গেলাম 2√3, ঠিক আছে, পেলাম। তার মানে এটাও হয়ে গেল 2√3 মিটার। এই যে এখানে গল্পটা বলি একটু, এখানে যদি কোনো ভগ্নাংশের নিচে রুট থাকে তাহলে এই পার্টটা দিয়ে একেও গুণ করতে হয় এবং এই পার্টটা দিয়ে উপরে যাই থাকুক না তাকেও গুণ করতে হয়। এখানে শুধুমাত্র √3 আছে বলে এখানে √3 দিয়ে গুণ করলাম এবং উপরের পার্টটাকেও √3 দিয়ে গুণ করলাম, কিন্তু এই সিস্টেমটা করা উচিত বা করতে হয়, এটাকে বলা হয় হরের করণীয় নিরসন, বাংলা, ইংরেজি পার্টটা আমি জানি না। কিন্তু এখানে যদি থাকে √3+1 বা √3-1, যদি যাই থাকুক না কেন, যদি কোনো প্লাস মাইনাস সিম্বল থাকে বা ইনটু বা ডিভাইডের সিম্বল থাকে, তাহলে সেই সিম্বলটাকে চেঞ্জ করে গুণ করতে হয়। এখানে যদি সাপোজ থাকে √3+1, তাহলে এর পাশটাকে √3-1 দিয়ে গুণ করতে হবে এবং উপরের পার্টটাকে √3-1 দিয়ে গুণ করতে হবে। এটা হরের করণীয় নিয়ম, ঠিক আছে। চলে আসে আমরা নেক্সট পার্টে, নেক্সট অঙ্কতে। ঠিক আছে, এরপর আমাদের এটা বের করতে হবে। আশা করছি এরপরে আমরা আরামসে বের করতে পারবো, কারণ একটা অ্যাঙ্গেলও জেনে গেছি এবং এই বেস বা ভূমি মাপটা আমরা জেনে গেছি। তাহলে ত্রিভুজ সিজিএস থেকে কী পাই, এখানেও tan 45 ডিগ্রি সমান লম্ব কত, লম্ব মানে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে সিজি, আর ভূমি হচ্ছে জিএস, মানে আমরা জানি √2√3। tan 45 মান কত, tan 45 মান হচ্ছে 1, আমরা এখানে লিখে দেবো tan 45 মান হচ্ছে 1। তাহলে সিজি বাই 2√3, বা যেহেতু এটা 1 আছে তার মানে এটা সমান এটা, সিজি সমান 2√3 মিটার, অতএব এটা হয়ে যাবে 2√3 মিটার। যদি ডাউট থাকে তোমরা এক কাজ করে, হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক, এই দুটো বা তিনটে অঙ্ক, প্রথমে অঙ্কটা যেমন আমি রিচেক করে দেখিয়েছি, এই অঙ্কটা কিন্তু তোমরা নিজেরা রিচেক করে বা ক্রস চেক করে দেখবে। সাপোজ বলছি এটা এই যে এটা 6 রুট না দিয়ে এখানটায় 2√3 দিয়ে দেবে, তারপরে চেক করে দেখবে এইটা আসছে কি না। অথবা এই দুটোই দিয়ে দিলে, এই অ্যাঙ্গেলটা দিলে না, এই অ্যাঙ্গেলে চেক করে দেখবে যে 60 ডিগ্রি আসছে কি না, সেটা এই সিস্টেমটা ফলো করে এখানে যেটা দেখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগলো এবং বুঝতে পারলে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তবেই নেক্সট ভিডিও তোমরা যদি রিকোয়েস্ট করো অবশ্যই নেক্সট ভিডিও আসবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।